আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সামনে যে ব্লগটা আজকে তুলে ধরেছি ভালো লাগবে, এবং দেশ এবং দেশের বাইরে যে যে অবস্থানে দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ব্লগে স্বাগতম। চলুন আজকে কোথায় যাচ্ছি এবং কোথায় আপনাদেরকে নিয়ে যাব, সাথে থাকুন। তো এটা হচ্ছে বসিলা ব্রিজ, মানে কেরানীগঞ্জ যাওয়ার জন্য যে ব্রিজটা পড়ে সেই ব্রিজটা। আর আমরা চারজন বাইকে দেখেন বসে রয়েছি। তো অনেকে চিন্তা করেন যে আমরা বাইকে কিভাবে যাই, তো এই জন্য দেখিয়ে দিলাম আজকে। আমরা নর্মালি এভাবেই বসি বাইকে, তো চারজন সুন্দর মতো বসা যায়। এভাবেই ঘরের আশেপাশে এলাকায় কোথাও যাওয়া লাগলে আমরা এভাবেই চলে যাই, কিন্তু দূরে কোথাও গেলে অবশ্যই আমাদের সিএনজি বা ওভারে যেতে হয়, কারণ তখন ওইভাবে যেতে চাই না আমিও, এবং সেটা রিস্ক হয়ে যায়, এলাকায় চলে। তো যাই হোক, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এখানকার মধু সিটি নাম এলাকা, সেই জায়গাটার সেই জায়গায় যাচ্ছি। তো যে কারণে যাচ্ছি, যেটার জন্য যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো আজকে যেহেতু ফ্রাইডে, বিকালে বের হতেই হবে, একটু বের হলে ভালো লাগে, ঘুরলে ফিরলে ভালো লাগে। আর এই যে আমার ছোট রাজকন্যাটা দেখেন কান্না করছে, কারণ ওর পাপা ওকে রেখে গেল কেন, এবং ও হাঁটতে চায় না, ও হাঁটতে কান্না করে, হাঁটতে একদমই চায় না, কোলের মধ্যে থাকবে সবসময়। তো এখন যেহেতু আস্তে আস্তে ও একটু বড় হচ্ছে, তো একটু ওকে রাস্তায় নামাই এবং একটু হাঁটাহাঁটি করাই, চেষ্টা করি ওকে এগুলোতে অভ্যাস করানোর জন্য, কিন্তু ও চায় না, ও নর্মালি কুলেই থাকতে চায়। এই যে পাপাকে দেখে পাপার দিকে হাঁটা ধরলো। ওর পাপা বাইক আনতে গেছিলো, ওর বাইকটা আরও সামনে রেখে আমরা আরও সামনে হেঁটে আসছি। তো পরে চিন্তা করলাম বাইক ওখানে রেখে লাভ কি, যেখানে আমরা দাঁড়াবো সেখানেই থাকি। এবং দেখেন পিছে ফটো সেশন হচ্ছে কাশফুলের সাথে, সেই কাশফুল, আহারে লেট লতিফ হয়ে গেলাম আমরা। কারণ আমরা এই যেদিন গিয়েছি, যে ফ্রাইডে গিয়েছি, তারও 15 দিন আগে ফ্রাইডেতে এক সময় আমরা গিয়েছিলাম, কিন্তু সেদিন প্রচণ্ড পরিমাণে লেট হয়ে যাওয়ার কারণে মাগরিবের আজান পড়ে গিয়েছে। এইসব জায়গায় মাগরিবের আজানের সময় যেতে হয় না, থাকতে হয় না, অন্ধকার হয়ে যায়। ফটো সেশন কী হবে, ভিডিও কী হবে, কোনোটাই হয় নাই। তো চলে আসছি, তারপরের ফ্রাইডে যাওয়া হয় নাই। তারপর এখন আজকে এসেছি, তো প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গিয়েছে। এই জায়গার পরিবেশটা একদম, গাছগুলো শুকিয়ে মরে টরে অবস্থা কেমন হয়ে গেছে। আর নর্মালি সবাই কাশবনে এসে ফুল টুল ছিঁড়ে নষ্টই করে ফেলছে জিনিসগুলো। তা আমি সৈকতকে, ফালাক বলল যে পাপা কয়টা ছিঁড়ে নিয়ে আসো। সৈকত কী করলো, ছিঁড়তে গেল, একসাথে 3টাকে ছিঁড়তেছে, আর শুকিয়ে যাওয়ার কারণে কেমন হয়ে গেছিলো, ছিঁড়াটা কষ্ট হচ্ছিল। তো যাই হোক, 3টা মেয়েকে ছিঁড়ে দিল। এই হলো কাশবনের আমাদের গল্প। এই তো এখন যেহেতু এসেছি, একটু টাইম স্পেন্ড করতেই হবে, ছবি টবি তুলতেই হবে। তো এখন ওই আমরা 7 আসমানের উপরে উঠে তারপর একটু কাশবনের সমান হওয়ার চেষ্টা করে একটু ছবি টবি তোলার চেষ্টা করলাম, এই আর কি। আর ফাতেহাকে দেখেন বারবার চশমা নিচে রেখে দিচ্ছে। তো মাশাআল্লাহ এখন বেশ ভালোই বুঝে অনেক কিছুই, এবং চশমাটা যখন বলি মা চোখে পড়ো চোখে পড়ো, তখন চোখে পড়ে নিচ্ছে। আর এই যে যেখানেই উনি যান না কেন, ওনার ড্রোন সঙ্গ যাবে, এবং উনি ড্রোন শ্যুট নিবে। ড্রোন ওনাকে উড়াতে খুব ভালো লাগে। আর আমি যে ওকে বলি আমার ভিডিও করে দিবা এইভাবে ওইভাবে, সেটার কোনো খবরই থাকে না। সে সেখানে গিয়ে ভুলে যায়, সে ড্রোনের ভালোবাসাতে চলে আসে। তো সে ড্রোন উড়িয়ে দিল, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। এখন আমাদের কাজ কি, আমরা এখন শুধু দাঁড়িয়ে থাকবো সৈকতের সাথে। এখানেও যেতে পারবো না, ওখানেও যেতে পারবো না, গেলেই ওর টেনশন হবে, ওনার বাচ্চা কাচ্চা ওয়াইফ কোথায় গেল। হ্যাঁ, তো সাথে নিয়ে দাঁড়িয়ে থাকবে এবং ড্রোন ওড়াবে উনি। মানে এই হলো কাজ আমাদের, কোথাও গেলেই উনি এনজয় করবেন। আর এখানে ফাতেহা, ওর মাথায় কি আসছে, হেড শোল্ডার অ্যান্ড করতেছে। হেড একটা গান আছে, ছড়া আছে হেড শোল্ডার, যে কবিতা ইংলিশ, সেটা করছিল। তো ওর পাপার সামনে কখনো যাচ্ছে, পাপাকে কোলে নিতে বলছে। আর নর্মালি ড্রোন ওড়ালেই যে জায়গায় অবস্থায় যে হেড, এই যে আবার করতেছে। তো বুড়ি মানুষ, পোলাপান মানুষ, এই মাশাল্লাহ, যেটাই করুক না কেন আমার মেয়ে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগে, মাশাল্লাহ। তো বাচ্চারা আসলে এমনিই থাকে, ওরা যেটাই করবে সেটাই কিউটনেস থাকবে, কিউট লাগবে। আর ফাতেহার ড্রেসটা খুবই সুন্দর মানিয়েছে, মাশাল্লাহ ফাতেহাকে। তো এই যে 2 বোনকে বললাম হাঁটো,
দেখেন ছোটোটা কী করলো, বসে পড়ছে, মানে ও হাঁটবেই না, এত অলসতা করে। বললাম একটু 2 বোন হাঁটো, আমি একটু শ্যুট করি, ভিডিওটা নেই, 2 বোন সুন্দর করে হাত ধরে হাঁটবে। ও ছোটো ম্যাডাম তো হাঁটবেই না, উনি হাঁটবে না, উনি কুলে থাকবে, দাঁড়িয়ে থাকবে। তো এই যে কী করার, আর আমি আমার রাজকন্যাকে কুলে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমার সাহেব ড্রোন ওড়াচ্ছেন। মানে কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু ড্রোন ওড়ানো, আর কিচ্ছু করার নেই। এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাবো, শুধু সরি বাতাস খাবো না, বাতাসের অনুভূতি নিব। তো এত গরম, আর জানি না কেন যেন এতই গরম আমাকেই শুধু লাগছে না, মানুষদেরও, অন্যান্যদেরকেও লাগছে। আমাকে প্রচুর পরিমাণে গরম লাগছিল। আর এই যে এখানে চলে আসছে ইমোজিন ছিল না, পান্ডা ছিল, কি ছিল আমি জানি না, যাই হোক। তো উনি আসার কারণে একটু পরিবেশটা খুব সুন্দর হয়ে গেল। সব বাচ্চারা সবাই ওনার সাথে ছবি তোলার জন্য চেষ্টা করছিল, এবং ফালাকও বলছিল আমিও আম্মু ছবি তুলবো। তা আমি বললাম ঠিক আছে, উনি আসুক, তুলে দিব না। তো এই হলো ফালাকের ইচ্ছা, এই যে ফালাক একটু ভিডিও করে নিল, একটু ছবিও একটু নিল। তো উনি এবার বললো আসো আমরা ডান্স করি, ডান্স ডান্স বলছিল। তো এই যে, তো ফালাক একটু লজ্জাই পাচ্ছিল, সংকোচপাত করছিল। তো যাই হোক, এটা পান্ডাই, মেবি পান্ডাই, তো ইয়েলো পান্ডা আর কি। তো এই হলো আমাদের শুকনো কাশ বনের গল্প। আর আমরা এখন বের হয়ে গিয়েছি ওখান থেকে, মাগরিবের আজান পড়ে যাবে এক্ষুনি। তো এখন সৈকতকে বললাম যে একটু সামনে চলো, কোনো রেস্টুরেন্ট, একটা নতুন কোনো রেস্টুরেন্ট থাকলে বসবো। আমার হাজব্যান্ড তো উনি যা মানে ইচ্ছে ওনার তাই সে করবে। সে কি করলো, সে কোথায় নিয়ে যেন গেল জানি না, শুধু বাইক নিয়ে চালাচ্ছেই তো চালাচ্ছে, চালাচ্ছেই তো চালাচ্ছে বাইক। মানে কোনো গন্তব্য নেই যে হ্যাঁ আমি এই রেস্টুরেন্টে যাব বা এটা। আসলে আমরাও জানি না, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট দেখেছিলাম, বাট আমি বলছিলাম যে চালাইতে থাকো, রেস্টুরেন্ট দেখলে একটা যাবো খাবো। ও দেখি কোনো রেস্টুরেন্ট খুঁজেই পাচ্ছে না। আর কোথায় এমনি জাস্ট ওর ফাঁকা রাস্তা হোন্ডা বাইক চালাইতে ভালো লাগে, সেজন্য সে নিয়ে যাচ্ছে। তো পরে আবার বললাম দুটো চলো তো বাসায় চলো, না খাওয়ালে কিছু। পরে ফালাক বলল না, আমাকে বাসায় পাপা বলছে কেক খাওয়াবে TastyTreat, আমি কেক খেয়ে বাসায় যাব। তো চলে আসলাম আমাদের ব্রিজের গোড়ায় TastyTreat একটা শোরুম আছে, সেখানে ব্রাঞ্চ আছে, সেখানেই চলে আসছে। এখন ফালাককে বললাম চলো তুমি কি খাবার নাও, আমরাও কি খাবো চুজ করি। তো এখানে একে একে করে আমরা চলে আসতেছি, সৈকত বাইকটা রেখে আসবে। এখানেও এসে ফাতেহা খুবই দুষ্টামি করে, এবং এর আগে অনেকবারও এসেছি আমরা। ফাতেহা খুবই এনজয় করে এবং খুব দুষ্টামি করে, এনজয় করে আসলে বলা চলে, দুষ্টামি সেরকম কিছুই করে না, বাচ্চা মানুষ এই আর কি। এই যে ওকে বসতে বলছি আম্মুর কোলে, আসো মা ফাতেহা আসো, বসবে না, দাঁড়িয়ে থাকবে। তারপর ওই যে খাবারের ওখানে যাবে, পুরো ইয়াতে ঘুরবে। তা আমি ফালাকে বললাম তুমি কি খাবার নিয়ে আসো, যে যাও। তা ও বলছে তুমি আসো আম্মু। স্বাভাবিক বাচ্চারা তো। তারপরে আমিও উঠে গেলাম ওর সাথে, ও কী কী কেক খাবে সেগুলো ও চুজ করলো। আর এখানে এসে উনি আবারও ফোনে ব্যস্ত, এই আর কি। তো যখন খাবার অর্ডার করে দিয়েছি, তারপর মনে পড়লো যে এখানে তো মোমো থাকার কথা, মোমো আছে কিনা, পরে দেখি যে না মোমো নেই। তো যাই হোক, এখানে ফাতেহায় এসে মনে হচ্ছে ও খাবার চুজ করে খেয়ে নিবে, অর্ডার করছে এরকমভাবে, একেবারে এই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা 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 এটা, এই যে পাপাকে দেখে ঢং করছে। আমার বুড়িটা সারাটা দিন ঢং করতে থাকবে, মাশাআল্লাহ, দুষ্টামি করতে থাকবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওর সব কিছুই ভালো লাগে, সব কিছুই আসলে ভালো লাগারই কথা, ছোট মানুষ। তো আমার ফালাক ফাতেহার জন্য দোয়া করবেন, ওরা ভালোভাবে পড়াশোনা করতে পারুক এবং তার জীবনে তারা এগিয়ে যেতে পারুক। আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ আছে, সেখানে ফলো এবং লাইক দিতে ভুলবেন না। তো এখানে আমরা বসছি, এখানে সোফার মতো, তো একটু বসা আরাম করে বসা যাবে, তো জাস্ট এখানে 2 জন বসা যাবে। আর যেখানে আমরা ফার্স্টে বসেছিলাম সেখানে 4 জন বসে যাবে, তো আমরা সেখানেই চলে যাব। তোর পাপা কেক নিয়ে আসছে, এখন আমার মেয়ে চুজ করে নিল একটা রেড ভেলভেট কেক আর একটা লেমন ভ্যানিলা কেক। তো লেমন ভ্যানিলা কেক না আমার কাছে টেস্ট লাগে নাই খুব একটা, কিন্তু আমার কি নিবে ফাতেহা, তুমি কি নিবে, কি অর্ডার করবে, তুমি কি খাবা, কিছু খাবা না?
আম্মা কিছু খাবেন না আপনি? কেন? কি খাবেন? কি খাবেন বলেন, কি অর্ডার করবো আপনাকে? আপনার জন্য কি অর্ডার করবো আম্মা? কেক খাবেন? কেক খাবেন? হ্যাঁ চলেন কেক দিয়ে আসেন আসেন। সে কথা। তা আমরা সিট চেঞ্জ করে নিয়েছি, তো কেক আমি খাবো না, তারপরও ইচ্ছে করছিল যে খাবো খাবো, কি খাবো না। তো আমি জানি আমিও কেক পছন্দ করি, বাট আমি অর্ডার করিনি, কারণ এখানে ফালাক 2টা ফ্লেভারের পছন্দ করেও নিয়েছে। ও 2টা কেক ফিনিশ করতে কোনোভাবেই পারবে না। ও যে কোনো জিনিস ও আস্তে ধীরে এবং সময় নিয়ে খেতে পছন্দ করে। কেক এই জিনিসগুলো বাসায় থাকতো কতক্ষণ পর পর একটু একটু খেত, সেটাই ওর ভালো লাগে। এখানে বসে এভাবে ও খেতে পারে না। তো প্যাকিং করে আমরা নিইনি। তো ফালাক যে কেকগুলো যতটুকু ওর পছন্দ হয়েছে, যতটুকু খেতে পেরেছে ও খেয়েছে, আর বাকিটা আমি খেয়ে ফেললাম। আর আমরা নিয়েছিলাম রাশিয়ান হট ডগ, সেটা আমাদের কাছে খুবই ভালো লাগে। তো সেটার জন্য আমাদের দুজনে 2টা নিয়েছিলাম। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছিলামই লেট করে, আর এবং আমি কেকটা খেয়েছিলাম এবং রাশিয়ান হট ডগটাও খেয়েছিলাম। তো দেখা যায় পর আমরা ভাবলাম ভাবির বাসা যাব। তা আমরা একটা খেয়েছি, সৈকত আর আমি 50-50 খেয়েছি, আর একটা জান্নাত আর ফালাকের জন্য নিয়ে নিয়েছি। এই যে এটা 180 টাকা করে নেয়। তো খেতে ভালো লাগে আর কি। তো ফালাকও বলছে আমিও খাবো, তো এই জন্য দুইজনের জন্য 2 পিস নিয়ে নিলাম। আর তো সৈকত বলছিল ভাবির বাসায় যাব, চলো ভাবির বাসায় ঘুরে আসি। তো পরে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করার পর আবার ভাবির বাসায় যাই। তা আমার কেন যেন ইচ্ছে করলো যে আমি একবার ফোন দিই, তবে আমি ভিডিও করছিলাম, তো আমি এই জন্য আর ফোন দিইনি। আমি ভাবলাম বাসায় তো হবে, আমিও আর ফোন দিইনি, যে থাক। তো ফোন না দেওয়ার কারণে ভাবিও নিজের মায়ের বাসায় গিয়েছিলেন। তো যে আর ভাবিকে পাইনি, আমরা আবার বাইক ফেরত চলে আসছি। তো এই আর কি। তো হয়তো বা ওখানে 2-1 ঘন্টা থেকে চলে আসতাম, সৈকত বলতেছিল। এই আর কি, বাসায় এসেও তো শুয়ে বসে থাকতে হতো, তো ভাবির কাছে যাই 2-1 ঘন্টা শুয়ে বসে থাকি, গল্প টল্প করি, করে টোরে তারপর বাসায় আসি, এই আর কি। তো এখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বিদায়বেলা, আমরা এখন বাসায় চলে যাব। বাসায় যেয়ে রেস্ট নিব এবং ফাতেহাকেও খাওয়া দাওয়া করাতে হবে, কারণ সেও সন্ধ্যার খাবার দাবার করে নেই। আমরা তো মাত্র খেয়েছি, আর ওর খাবার নিয়ে আমি বের হইনি, কারণ আমি জানি আমরা সন্ধ্যার পরই বাসায় চলে আসব। তো খুব একটা সময় লাগবে না, তো ওর খাবার নিয়ে টানাটানি করার কোনো মানে দাঁড়ায় না। আর যদি প্রচুর খিদাও লাগে, যেরকম ও কলা, চিপস এগুলো খেয়ে নিতে পারে, তো কলা চিপস খাইয়ে দিলে হবে, বাইরে থেকে কিনে খাইয়ে দিব। বিশেষ করে কলাটা আমি ওকে খাওয়াই, কারণ কলাটা খেলে ভালো হয় শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য। চিপসটা খুবই কমই অংশে দিই, তারপরও মাঝে মধ্যে দিই, এই আর কি। তো এখানে আমি ড্রোন ভিডিওটা অ্যাড করে দিলাম আপনাদের কাছে, কারণ এটাও শ্যুট করা হয়েছে, তো ভিডিওর মাঝে আমি দিইনি। তো এখানে আমরা 4জন দাঁড়িয়েছি। এটা প্রথমেই গিয়ে ড্রোনটা যখন উড়ানো হয় তখন, আর ওই যে পান্ডা আসছিল, পান্ডাকে নিয়ে শ্যুট করা হয়েছে এই আর কি। তো এখানে আরও অনেক ভিডিও করার জন্য লোকজন ছিল, এই আর কি। আর কাশবনটা আসলে শুকিয়ে গিয়েছে। আর যখন আমরা আসছিলাম 15 দিন আগে, তখন দেখা যায় তখন আসলে হয়তো বা ভালো হতো, তখন এরকম আর পরিবেশটা থাকতো না। এখন যেরকম স্বাভাবিক, এক একটা জিনিসের এক একটা সময় থাকে। আর আমরা এসেছিলাম, তখন আবার গিয়েছিলাম আমরা ব্রিজের গোড়ায়, ব্রিজের নিচে যে ব্রিজটা প্রথমে দেখিয়েছি, তো সেখানে যে কাশবনটা ছিল সেখানে যেতে পারিনি, মাগরিবের আজান পড়ে গিয়েছে, আর ওটা পুরো জঙ্গলের মতো ছিল, যেতেও ভয় করছিল, এই জন্য যাইনি। তো আমরা আর কি করলাম, ফিরত বাসায় সেদিন চলে আসছিলাম। তো পরের সপ্তাহ যাব, সেটাও আর হয়নি, কাজে ব্যস্তই ছিলাম। আর তারপরে যে এই সপ্তাহ তো গেলাম, তো বেশি লেট হয়ে গিয়েছে, তো যাই হোক, কিছু করার নেই সব কিছু। আর যেহেতু ফেসবুকে সবাই পোস্ট করছিল কাশফুলের সাথে, মানে আমি পোস্ট না করলে কি হয় বলেন, আর যেহেতু আমি ব্লগিং করি, আমি একটা ভিডিও না করলে হয়। সেই ধারাবাহিকে ভাবলাম যাব করে যাওয়া হয়নি। তো সৈকত বাচ্চা কাচ্চা নিয়ে এদিক ওদিক একটু দৌড়াতে চাচ্ছিল না, কিন্তু এই যে পিছে বাচ্চাদের হাতে আছে সেই কাশ ফুলগুলো এত সুন্দর ছিল, আমি ওদেরকে পরে জিজ্ঞেস করেছিলাম, তো ওরা বললো ওই গলির ভিতরে একটুখানি আছে, ওখান থেকে ভেঙে এনেছি।
তো ওরা মনে করছিল আমি ওইটা চাবো, পরে ওরা বলতেছিল, পরে আমি বললাম না আমি চাবো না, আমি সে জায়গায় যেতে চাচ্ছি, তোমরা লোকেশনটা আমাকে জানাই দাও বা বুঝাই দাও। তো পুরো ওরাও ঠিকভাবে বোঝাতে পারে নাই। এখন আমি দেখে বুঝতেছি যে এইভাবে ওই গলিটা শেষে গেলে হবে। তারপর ড্রোন শ্যুটটা দেখেছি, ড্রোন দিয়ে সৈকত নানান জায়গা নেওয়ার চেষ্টা করেছে। তো সব জায়গায় এরকম হালকা পাতলা ছিলই আর কি, অত ভালো বা সুন্দর ছিল না। যেরকম ফার্স্টে ফার্স্টে যখন হয় দেখেনি যে এখানগুলো আছে, দেখছেন যে অল্প অল্প কিছু কিছু জায়গায় আছে। তো যেখানেই যাই না কেন এই একই অবস্থাই হবে, তো এই জন্য আর কোথাও যাইনি, থাক যা হয়েছে। আর প্রচণ্ড পরিমাণে গরমও লাগছিল, এই জন্য ভালো লাগছিল না, এই জন্য কোথাও যাওয়ার আগ্রহই করিনি আমরা। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।